এই বাংলা একাডেমিতে আমরা এখন অবস্থান করতেছি। আপনার আজকের এই বাংলা একাডেমি প্রাঙ্গণে শিশু কিশোর কচি কচি বয়সের বাচ্চারা ওদের প্রতিযোগিতা তারা অংশগ্রহণ করেছে। এই প্রতিযোগিতা বিশ্বাস রাখি এতে করে তাদের মেধা বিকাশের পথ খুঁজে দেবে। আমরা সারিবদ্ধভাবে শত শত শিশু কিশোর প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে। আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে ক্ষুদ্র শিশু। বাবা, তোমার নাম কি বাবা? হ্যাঁ, তুমি কোন স্কুলে পড়ো? আচ্ছা, তুমি আর্ট করতে তোমার ভালো লাগে? ভালো লাগতেছি সবার সাথে এসে আর্ট করতে? আচ্ছা আচ্ছা বাবু, তোমাকে ধন্যবাদ, তুমি আর্ট করো। এদের তো বিরক্ত করবো না এটাকে। তো আমরা দেখতে পাচ্ছি এই যে এক মেধা বিকাশের একটা উদ্যোগ, এতে করে শিশু কিশোর যারা নাকি আছে তাদের এই দক্ষতার যে একটা বিকাশ, সেখানে তার প্রজ্ঞা তুলে ধরার একটা মাধ্যম। এতে করে শিশু কিশোরদের যেমনি মেধা বিকাশ ঘটবে, এতে করে সমাজের আরও যারা শিশু কিশোর আছে এদের চিন্তা মেধা বিকাশ ঘটবে, আগ্রহ হবে। এটা একটা দারুণ পদক্ষেপ, যা কিনা আগামী যারা নাকি শিশু সমাজ তাদেরকেও আগ্রহ প্রকাশ করাবে। আমরা ইতিমধ্যে অনেক কৃতপক্ষকে দেখতে পাচ্ছি। আমাদের শুভকামনা রইল এই মেধা বিকাশের প্রতিযোগিতায় যার যার নিজ থেকে তারা আর্ট করে যাচ্ছে। চট্টিখানি কোনো বিষয় নয়, এটা আমার মতে শিশু কিশোরের জন্য একটা ভালো পদক্ষেপ। এই সুস্থ সুশীল পদক্ষেপ, সুস্থ সুশীল চিন্তা করার ও একটা মাধ্যম, একটা পথ। আমরা অবশ্যই শুভকামনা জানাবো এই কচি কচি শিশু কিশোর যারা আজকের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এর কথা বল। বাবু, তোমার নাম কি মা? আজি, কি জোরে বলো মা। তোমার ভালো লাগছে? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তুমি করো। এই সময় একটু কথা বললাম, কারণ এখন এই সময় তাদের বিরক্ত করাটা ঠিক না। তো তাদের বিকাশগুলো তুলে ধরার জন্যই আমার এই আপনার ক্ষুদ্র প্রচেষ্টা। আমি আশা করব এতে করে সমাজে যারা নাকি শিশু কিশোর আছে ওরা আগ্রহ হবে, তাদেরও ইচ্ছে প্রকাশ হবে নিজস্ব প্রতিভা তুলে ধরার জন্য। এটা একটা মাধ্যম। আর আমরা যা দেখতে পাচ্ছি এর মাঝে শিশু কিশোরদের পরিবারের সদস্যরা, গার্ডিয়ানরা, তারাও তাদেরকে সহযোগিতা করতেছে। আমাদের এই সুন্দর পরিবেশ, বাংলা একাডেমি এক ঐতিহ্য, এই উভয় মিলে এখানে এক দারুণ এক উপভোগ করার মতন পরিবেশ। এ থেকে শিখবে আগামী প্রজন্ম, এখান থেকে তৈরি হবে মেধা বিকাশের কারিগর। পাশেই থাকবেন সত্যের খবর।